وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وننزل من القرآن ما هو شفاء আল্লাহ পাক মুমিনদের জন্য এই কোরআন শিফা করে নাযিল করেন সুবহানাল্লাহ মুমিনদের জন্য শিফা মুমিনদের জন্য কোরআন হলো কল্যাণ কারণ হলো মুমিনরা কোরআন দিয়ে কথা বলা রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে ওয়া মান আমিলা বিহি উজরা আর যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সে হলো সঠিক অর্থাৎ সে সঠিক আমল করলো সুবহানাল্লাহ ওয়া মান হাকামা বিহি আদালা আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফায়সালা করলো সেই হলো সঠিক বিচার ফায়সালা করলো সেই সঠিক শাস্তি সেই কায়েম করতে পারলো ওমান হুদিয়া বিহি ইলা সিরাতে মুস্তাকিম যারা কোরআন দিয়ে দাওয়াত দেয় এরা হলো সঠিক দাওয়াত দেয় সুবহানাল্লাহ এই হলো সেই কোরআন কিন্তু আমরা কোরআন থেকে অনেক দূরে আমরা চলে গেছি এই কারণে আজ কোরআন আমাদের জন্য কল্যাণ বয়ে আনছে না কারণ কোরআন আমরা অনেক দূরে সরাই রেখেছি আজকে আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আরাফের 163 নম্বর আয়াত এই আয়াতটি একটি গুরুত্বপূর্ণ আয়াত গোটা বিশ্ববাসীর জন্য এটা শিক্ষণীয় আয়াত আল্লাহ পাক তিনি বলছেন আসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর আল্লাহ পাক তার রাসূলকে বললেন আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদেরকে ইহুদিদেরকে আসআলহুম ইহুদিদেরকে প্রশ্ন করুন কি প্রশ্ন করুন আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর ওই সেই সমুদ্রের এলাকায় সমুদ্রের কিনারে যেই বস্তি যারা সেই জনসমুদ্র অর্থাৎ যেই জনসম্পদ জনবস্তি অর্থাৎ এখানে যারা বসবাস করত তাদের কি অবস্থা হয়েছিল আল্লাহ পাক কি অবস্থা করেছিলেন এই বিষয়ে আল্লাহ পাক তার হাবিবকে বলছেন আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন হাদিরাতুল বাহরি ইদ ইয়াদুনা ফিস সাবতি এবং তারা শনিবার দিন এই বিষয়ে তারা সীমালঙ্ঘন করত ইজতাতিহিম হিতালুহুম যখন তাদের সামনে মাছগুলো ভেসে উঠত ইয়াওমা সাবতিহিম শুরআ শনিবারের দিনে অর্থাৎ এই শনিবার দিন বনী ইসরাঈলের জন্য আল্লাহ পাক ইবাদতের একটি দিন নির্ধারণ করে দিয়েছিলেন ওই দিনে বনী ইসরাঈলদের ইবাদত করা ফরজ করে দেওয়া হয়েছিল শনিবারের দিন আর সেই দিন কি হয়েছিল শুরআ ওই দিন মাছগুলো তাদের সামনে এসে প্রকাশ করতেন ইয়াওমা লা ইয়াসবিতুন অথচ ওই দিন বাদে অন্য দিনে মাছগুলো আসতো না অন্য ইবাদতের দিনে অন্য দিনে শনিবার যেমন মাছগুলো আসতেন ঠিক ওই রকম অন্য দিনে মাছগুলো আসতো না রাসূল আল্লাহ পাক বলেছেন লা তাতিহিম অন্য দিন ভাবে মাছগুলো আসতো না কাযালিকা নাবলুহুম আর এটা ছিল হচ্ছে তাদের জন্য একটি পরীক্ষা কারণ সমুদ্রের কিনারে যারা বসবাস করতেন তাদের কাজই ছিল মাছ মারা মাছ ধরা তারা এই মাছ এটাকেই তাদের জীবিকা নির্বাহের জন্য তারা নিয়েছিলেন তারা সমুদ্র থেকে মাছগুলো মেরে সেগুলো দিয়েই তারা নিজের জীবন পরিচালিত করতেন আর আল্লাহ পাক তাদের জন্য একটা পরীক্ষা করে দিলেন কি যে শনিবার দিন ইবাদত আল্লাহ পাক তাদের জন্য করে দিলেন ওই দিনে মাছ ধরা নিষিদ্ধ করে দিলেন আর যে দিনে মাছ ধরা নিষিদ্ধ করলেন ওই দিনে মাছগুলো কিনারে এসে ভিড় জমাতো কেন জমাতো কেন হচ্ছে আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে যে জবুর কিতাব নাজিল করেছিলেন এই কিতাব জবুর যখন তেলাওয়াত হতো তখন সমুদ্রের মাছগুলো তারা সমুদ্র থেকে এসে কিনারে তারা ভিড় জমাতো আর দাউদের কণ্ঠে জবুর তেলাওয়াত শুনতেন সুবহানাল্লাহ তাহলে তার কণ্ঠের কি ঝংকার ছিল যে কণ্ঠের ঝংকারে সমুদ্রের মাছ এসে এই তেলাওয়াতগুলো শুনতেন আর আল্লাহ পাক বললেন যে তোমাদের জন্য এটা
নিষিদ্ধ করা হলো শনিবার দিনে তোমরা মাছ ধরতে পারবে না, আল্লাহ নিষেধ করে দিলেন। আর ওই দিনে অন্যান্য দিনের চাইতে এই শনিবার ইবাদতের দিনে আল্লাহ পাক মাছ এত পরিমাণ কেনারায় দিয়ে দিলেন। এটা ছিল তাদের জন্য পরীক্ষা, কাযালিকা নাবলুহুম, এটা ছিল তাদের জন্য পরীক্ষা। আল্লাহ পাক তাদেরকে পরীক্ষায় ফেলেছিলেন বিমা কানু ইয়াফসুকুন, এজন্য কারণ তারা ছিল হচ্ছে পাপাচার ব্যক্তি, তারা ছিল ফাসিক। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য তাদেরকে এই মাছ দিলেন। দেখেন আমরা কিন্তু মাছের প্রতি আমাদের যথেষ্ট লোভ আছে কিনা বলেন, কথা বল না, যথেষ্ট লোভ আছে, এই মাছের প্রতি যথেষ্ট লোভ আছে। যারা এই বন্যার সময় বর্ষার সময় যারা মাছ ধরেন, নামাজের কোনো চিন্তা নাই, সকালে গেছে সন্ধ্যার সময় আসছে, এর মধ্যে নামাজের কোনো বালাই নাই, যতক্ষণ পর্যন্ত না মাছ পাবে ততক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরবে না, এরকম লোক আছে কিনা? মাছের প্রতি আকর্ষণ আল্লাহ পাক করে দিয়েছেন প্রত্যেক মানুষের জন্য। ওই সময় আপনার এই যে সমুদ্র, এটা হচ্ছে মদিনা আর মিশর, এই দুইটি রাষ্ট্রের মাঝখানে যে নদী, যে সাগর, এই সাগরের এই যারা বসবাস করতেন তাদেরকে এই জনপদের নাম ছিল আইলা। এই আইলাবাসীরা তারা এইভাবে আল্লাহর হুকুমকে তারা অমান্য করতেছে। কিভাবে? এবার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, আল্লাহ পাক বলছেন যে আমি সেই শনিবারের দিনকে যারা সীমালঙ্ঘন করেছিল সে সকল বিষয় তোমরা জানো, তাদেরকে তোমরা চেনো। আমি তাদেরকে কি করলাম? তোমরা হয়ে যাও কিরাদাতান বানর খাসিন, আর নিকৃষ্ট। আল্লাহ পাক তাদেরকে নিকৃষ্ট বানাতে নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুম তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন মাছ দিয়ে, আর আমাদেরকে কি পরীক্ষা করেছেন? এই কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে। আর একটা পরীক্ষা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না বালাউনাহু কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইযা আকসামু লা ইয়াসরিমুন্না মুসবিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আমি সেই উদ্যানওয়ালাদেরকে পরীক্ষা করেছিলাম, যেভাবে পরীক্ষা করেছিলাম ঠিক আমি তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ওই রকম আমি তোমাদেরকে পরীক্ষা করেছি। এই পরীক্ষাটা কেমন? পরীক্ষা হচ্ছে যেহেতু কোরআন আর নবী আমাদের কাছে ইসলামের শ্রেষ্ঠ কিছু আছে বলেন, কথা বলেন? কোরআন আর রাসূল, এই যে দুইটা ব্যাপার, কোরআন আর রাসূল, এই দুইটা চাইতে আমাদের কাছে শ্রেষ্ঠ কিছু হতে পারে না। আল্লাহ পাক তিনি বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করে নাও, আর আমার রাসূল যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তাহলে আল্লাহর কথা অনুযায়ী রাসূলের কথা মানা কি বলেন? ফরজ। রাসূলের কথা মানা কি? ফরজ। আমরা মনে করি রাসূলের কথা মানা সুন্নাত, না, রাসূলের কথা মানাও ফরজ। কারণ আল্লাহ পাক তার হাবিবকে তার সিদ্ধান্তের বাইরে একটা কথাও বলতেন না। আল্লাহ পাক তিনি বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল কোনো কথা বলতেন না ওহী ছাড়া। যতক্ষণ পর্যন্ত ওহী না আসতে ততক্ষণ পর্যন্ত আমার রাসূল একটা কথাও বলতেন না। সুবহানাল্লাহ। আর যদি রাসূল ওহী ছাড়া কথা বলতেন, যদি নিজ থেকে যদি রাসূল কথা বলতেন, তাহলে কি করা হতো? শুনুন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না
মিনহুল ওয়াতিদ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার রাসূল যদি তার নিজ থেকে কোনো বানায় কুরআনের মধ্যে যদি চালাই দিতেন তাহলে আমার রাসূলের কণ্ঠনালী আমি ধরে ফেলতাম, আর কণ্ঠনালী আমি কেটে ফেলে দিতাম, আর হাতকে ধরে ফেলতাম। তার মানে হলো কুরআনুল কারীমে যা কিছু আছে সবটুকু আল্লাহর, এর মধ্যে কোনো নবী কোনো রাসূলের কোনো মানুষের কথা একটাও নাই। ঠিক কি না বলেন? কুরআনে যা আছে সব হলো আল্লাহ পাকের। সেই রব্বুল আলামিন তিনি গোটা বিশ্ববাসীকে জানানোর জন্য হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় যে ঘটনা ঘটেছিল আল্লাহ পাক তার রাসূলের কাছে ওহীর মাধ্যমে জানায় দিলেন, আর রাসূলকে বললেন ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর। হে রাসূল, ইহুদীদেরকে আপনি জিজ্ঞাসা করুন, তাদেরকে প্রশ্ন করুন, কারণ তারাই হলো ওই সময় আল্লাহ পাকের হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ পাক তাদেরকে অপমান করেছে, অবদস্থ করেছিলেন। এই বিষয়ে তাদেরকে আপনি প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন। দাউদ আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে তোমরা শনিবার দিন মাছ ধরো না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত হয়েছে ইবাদতের দিন। এই দিনে তোমরা মাছ ধরা বাদ দাও, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল। কিন্তু এরা কি করলো? ঈদের মধ্যে কিছু চালাকি লোক ছিল। এই চালাকি লোকগুলো তারা সমুদ্রের তীর থেকে কিছু আপনার খাল কাটলেন অথবা কিছু নালা কাটলেন, নালা কেটে তারা অনেক দূর নিলেন। শনিবার দিনে যখন মাছ ঢুকত এবং তারা সেখানে জাল পেতে বসে আছে, মাছগুলো যখন ঢোকার পর তখন তারা জালটা আটকাই দিতেন। আটকানোর পর রবিবার দিন তারা মাছ শিকার করতেন। তারা বুঝাতেন যে আমরা তো শনিবার দিন ধরি নাই, আমরা রবিবার দিন ধরতেছি। আল্লাহ কি এই মক্কল বোঝে না? বলে বোঝে কিনা? এই যে আমরা যে কাজগুলি করি, অনেক সময় আছে খুব চালাকি করি, চালাকি একটা কাজ করে বসে, আল্লাহ কি বোঝে না? কথা বল না কেন? আল্লাহ সব বোঝে। ওই সময় তিনটা দলে বিভক্ত হয়ে গেল। বলুন কয়টা দল? তিনটা দল বিভক্ত হয়ে গেল। আর নবীর মাধ্যমে জানাই দেওয়া হলো আল্লাহ পাকের বিধানকে যারা সীমালঙ্ঘন করতেছে, আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করতেছে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, শাস্তি নাজিল হয়ে যাবে। এর মধ্যে তিনটা দল হয়ে গেল। একটা দল মাছ মারার পক্ষে, আর আরেকটা দল মাছ মারার বিপক্ষে। তারা মৎস্য শিকার করবে না, তারা মাছ ধরবে না, এবং যারা ধরে তাদের সাথে তর্ক বিতর্ক, এমনকি তাদের সাথে তারা হাতাহাতি পর্যন্ত করলো। কারণ তোদের জন্য তো আমরা করতে পারি না, ঠিক কিরকম? কারণ গজব যখন আসে সকলের উপর একভাবে আসে, কারণ তোমরা একটা অকাম করে বসে থাকবা আর সেই গজব আমরা ভোগ করবো, তা তো হতে পারে না। একটা দল মাছ মারার পক্ষে, আর একটা দল মাছ মারার বিপক্ষে। শুধু বিপক্ষেই না, এজন্য বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি ফাইন্না মাস্তাতি ফাবিলিসানিহি ফাইন্না মাস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। সুবহানাল্লাহ। ঈমানদার মুসলমানদের কাজ কি? যখন তাদের সামনে ইসলাম বিরোধী কোনো কাজ হবে এবং যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করবেন, ইসলাম বিরোধী যখন কাজ হবে, তখন মুসলমানদের কাজ হলো হাত দিয়ে বাধা প্রদান করা। আগে হাত দিয়ে বাধা প্রদান করবে। এই শক্তি যদি না থাকে তাহলে সে ব্যক্তি এই জবান দিয়ে কথা বলবে। তাও যদি না থাকে তাহলে সে কি করবে? অন্তর দিয়ে ঘৃণা করবে। অন্তর দিয়ে ঘৃণা করবে ঠিক, কিন্তু সে বসে থাকবে না ওই খারাপ কাজকে উৎখাত করার জন্য। তখন সে একটা দল গঠন করবে, ঠিক কিনা বলে? কারণ একার পক্ষে তো কাজ সম্ভব নয়, সংগঠন দরকার আছে। সংগঠন এই জন্য দরকার আছে কারণ সংগঠন ছাড়া কোনো কাজ হয় না। এটা সম্ভব নয়, একার দ্বারা সম্ভব নয়। এবার যখন
এরা যখন প্রাচীরের এই পাশে আছেন আর অপরাধীরা প্রাচীরের ওই পাশে রয়েছেন, এভাবে চলতে চলতে একদিন হঠাৎ করে দেখা গেল ওই পাশে যারা মাছ মারার পক্ষে ছিল আর যারা কথা বলে নাই, যারা ওদের সমর্থন করে নাই কিন্তু বিপক্ষেও থাকে নাই, এই সকল ব্যক্তিরা একদিকে আছে আর মাছ ধরার বিপক্ষীরা তারা একদিকে আছে। কিন্তু হঠাৎ করে একদিন দেখা গেল ওই পাশে যারা আছে তাদের মধ্যে কোনো কথা নাই, বার্তা নাই, একেবারে চুপচাপ হয়ে আছে। এরা চিন্তা করলো ব্যাপারটা কি, কথা নেই, বার্তা নেই। সূর্য উঠে গিয়েছে, সকাল হয়ে গেল, বেলা হয়ে গেল, তাদের কথা আওয়াজ পাওয়া যায় না। এরা তখন প্রাচীর টপকায় গিয়ে যখন দেখলেন তাদের দরজাগুলো বন্ধ হয়ে আছে, এরা দরজাগুলো খুলে খুলে দেখে যে সকল যুবক যুবতী ছিল তারা বানর বানাতে পরিণত হয়ে গেছে, আর বৃদ্ধ মানুষগুলো তারা শুকরে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। শুধু আল্লাহ পাকের হুকুম অমান্য করার কারণে তাদের প্রতি এই শাস্তি আল্লাহ নাজিল করলে, যারা যুবক যুবতী আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন, তারা হলো বানর হয়ে গেল। আর যারা বৃদ্ধ, যারা বয়স্ক ছিল, এদেরকে আল্লাহ শুকুর বানায় দিলেন। মর্যাদা খুব ভালো নাকি কথা বল। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। এইভাবে করে আল্লাহ তাদেরকে বানর বানায় দিলেন। এই বানর হওয়ার পর 3 দিনের ভিতরে তারা শেষ। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার কি ওই বানর থেকে কি মানুষের উৎপত্তি হয়েছে? ইহুদির মধ্যে যে বানরগুলি হলো, তার কি ওই বানর থেকে কি মানুষের উৎপত্তি হয়েছে? রাসূল বললেন না, কারণ আল্লাহ যখন গজব দেয় সেখানে কাউকে বাঁচায় রাখে না, সব শেষ করে দিয়েছে। আজ এক শ্রেণীর মানুষ তারা বলছে যে মানুষের উৎপত্তি রাখে বানর থেকে দরকার। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানকে আদমকে আমি সম্মানিত করে বানিয়েছি। দরকার সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে এসেছে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলহু 60 জিরা ফালাম্মা খালাকাহু ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফরি ওয়া হুম নাফারুম মিনাল মালায়েকা। রাসূল বলেছেন আল্লাহ পাক আদমকে বানালেন, আদমকে আল্লাহ পাক বানালেন। এরপরে বানাইয়া তার উচ্চতা দিলেন 60 গজ, 60 হাত কয় হাত? 60 হাত দিলেন। সূরাতিহি তাকে সুরত দেওয়া হলো, চেহারা দেওয়া হলো। তুলহু 60, আল্লাহ পাক তাকে 60 হাত লম্বা করে বানালেন। এরপরে জিরান ফালাম্মা খলাকাহু, অতঃপর যখন সৃষ্টি হয়ে গেল, ইযহাব আল্লাহ পাক বললেন যাও ফাসাল্লিম আলা উলাইকা নাফরি, ওই দলটির প্রতি সালাম দাও। ওহুম নাফারুম মিনাল মালায়েকা, ওই ফেরেশতারা যে সালামের জবাব দেয় এই জবাবটা হবে তোমাদের সন্তানদের জবাব। সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে বানায়ে প্রথমে শিক্ষা দিলেন সালাম। প্রথম কি বলেন? শিক্ষা দিলেন সালাম। আর এই বেটারা কি কয় যে বানর থেকে নাকি মানুষ আসছে। দরকার। নাউজুবিল্লাহ। তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে অন্তরে উঠাবে যারা পৃথিবীতে আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের ইসলাম, আল্লাহ পাকের দ্বীন দেখার পরও যারা না দেখার ভান করে থেকেছে, অন্ধ সেজে থেকেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই সকল ব্যক্তিদেরকে অন্ধ করে উঠাবে। কথা কি বোঝা যাচ্ছে? অন্ধ, আজকে আমরা অন্ধ সেজে আছি। আর আল্লাহ পাকের জিকির থেকে যারাই মুখ ফিরিয়ে নিবে আল্লাহ পাক তাদের জীবনকে সংকীর্ণ করে দেবে, অর্থাৎ এই জীবনে কোনো শান্তি থাকবে না। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার জিকির থেকে অর্থাৎ রহমানের জিকির থেকে যারা সরে দাঁড়াবে, মুখ ফিরিয়ে দিবে, আল্লাহ পাক তাদের উপর একটা করে শয়তান চাপিয়ে দিবে। ওই শয়তান তাদেরকে
পরিচালিত করবে, ওই শয়তান তাদেরকে চালিয়ে নিয়ে যাবে। আজকে যে সকল ব্যক্তিরা ইসলাম থেকে, আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহ রাসূলের পথ থেকে যারা নিজেকে সরিয়ে নিয়ে অন্য পথে চলবে, আল্লাহ পাক সকল ব্যক্তিদের উপর শয়তান নিযুক্ত করবে, ওই শয়তানগুলো তাদেরকে চালিয়ে নিয়ে যাবে। এরা ভালো কাজে আসতে পারবে না। মানব ইবাদত যখন ছেড়ে দেবে, একের পর এক যখন ইবাদত ছেড়ে দেবে, তখন আল্লাহ পাক তার অন্তর উপর মোহর মেরে দেবে। তখন সে দেখার পরেও দেখবে না, শোনার পরেও শুনতে পাবে না। তাদের চোখের উপর পর্দা ফেলানো হবে, তার কানের উপর পর্দা ফেলাই দেওয়া হবে। এরা শোনার পরেও শুনবে না, দেখার পরেও দেখতে পাবে না, কারণ আল্লাহ পাক তাদের ইবাদতকে আর পছন্দ করে না এবং তাদের ইবাদত আর তিনি চান না। কারণ যে সকল ব্যক্তিরা আল্লাহকে চান না, আল্লাহও তাদেরকে চান না। ঠিক কিনা? আল্লাহ পাক তিনি অন্য জায়গায় বলছেন, الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا اليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা ইত্তাখাযু গ্রহণ করেছেন, দীনাহুম দীনকে লাহওয়া ওয়া লাইবা ক্রিয়া কৌতুক হিসাবে, উপহাস সুখে, আর অবরতুহুল হায়াতুদ দুনিয়া পার্থিব জীবন তাদেরকে ধোঁকায় ফেলিয়ে দিয়েছে, পার্থিব দুনিয়ায় তারা ধোঁকার মধ্যে পড়ে গিয়েছে। এ সকল ব্যক্তিদেরকে আল্লাহ পাক তিনি বলছেন, ফালইয়াউমা নাসুহু লিকা ইয়াউমিহিম হাযা ফালইয়াউমা নানসাহুম কামা নাসুহু। ওই সকল ব্যক্তিদেরকে ভুলে যাবে, কাদেরকে? যারা আল্লাহ পাকের সাথে যে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, কিয়ামতের দিন জান্নাতের সাথে সাক্ষাৎ হবে, এই বিষয়টা নিয়ে যারা ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যক্তিদেরকে ভুলে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আমাদের সঙ্গে কি আল্লাহর সাক্ষাৎ হবে নাকি? বিশ্বনবী তিনি এই কথাগুলো বলতেছিলেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ পাক কিয়ামতের দিন একজন ব্যক্তিকে কাছে ডেকে নেবে, ডেকে নিয়ে বলবেন, বান্দারে, আমি তোমাকে জায়গা দিয়েছিলাম, জমি দিয়েছিলাম, ব্যবসা দিয়েছিলাম, বাণিজ্য দিয়েছিলাম, এমনকি আমি তোমাকে বিবাহ করেছিলাম, আমি তোমাকে কি না দিই নাই, আমি তোমাকে সবকিছু দিয়েছি, কিন্তু আজ এই কিয়ামতের দিন আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, এই বিষয়ে তুমি কি, এই বিষয়ে তোমার কোনো সন্দেহ ছিল নাকি? এই বিষয় তুমি কি ভুলে গিয়েছিলে নাকি? তখন লোকটি বলবে, আল্লাহ তাআলা, এই কিয়ামতের দিন আপনার সাথে আমাদের সাক্ষাৎ হবে, এই বিষয়টা আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহ সেদিন বলবেন, হাল ইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। রব্বুল আলামিন বলছেন, যেভাবে আমাকে দুনিয়াতে তোমরা বলেছিলে, আজকে এই কিয়ামতের দিন আমি তোমাকে ভুলে গেলাম। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, তাহলে আর আমাদের কোন রাস্তা আছে? বলে, কোন রাস্তা আছে কি? কোন রাস্তা নাই। সেজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার উপদেশ থেকে, আমার স্মরণ থেকে যারাই মুখ ফিরিয়ে নেবে, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। অর্থাৎ তার জীবন সংকীর্ণ বলতে হলো তার জীবনে শান্তি বলতে কিছু থাকবে না। দেখেন, যে সকল পরিবারে
ছেলে মেয়ে স্ত্রী স্বামী অর্থাৎ পরিবারের সকলেই নামাজি, ওই বাড়িতে করে মারামারি আছে? কথা বলে মারামারি আছে, ঝগড়া আছে, কোনো অশান্তি নেই। অথচ টাকা পয়সা কম আছে, বাড়িঘর তেমন চাকচিক্য নয়, ব্যাংক ব্যালেন্স তেমন নয়, কিন্তু তাদের বাড়িতে ঈমান আছে, তাদের বাড়িতে নামাজ আছে, তাদের বাড়িতে কোরআন আছে, তাদের বাড়িতে ইসলাম আছে, তাদের বাড়িতে আল্লাহর স্মরণ আছে। এই স্মরণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে শান্তিময় করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের স্মরণ থেকে যে সকল ব্যক্তিরা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে দমকা করে দেবে, তাদের জীবন থেকে শান্তি উঠাই নেবে। ছেলেতে শান্তি পাবে না, মেয়েতে শান্তি পাবে না, স্ত্রীতে শান্তি পাবে না, কোনো জায়গায় কোনো শান্তি পাবে না। শান্তি দেওয়ার মালিক কে বলেন তো? বলেন বলেন কে? আল্লাহ। একমাত্র শান্তিদের মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু সে আল্লাহর কাজে যদি না হয় তার শান্তি আসবে কি করে? ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ পাক বলছেন, শুধু তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব না, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবো। যখন তারা অন্ধ হয়ে উঠতে থাকবে, তার রবের কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দা সেদিন বলবে, ও আল্লাহ, আমাকে আজকে কেন অন্ধ করে উঠানো হলো? আমার তো চোখ ছিল, আমি দুনিয়াতে যখন ছিলাম তখন তোমার চোখ ছিল, চোখ ছিল ঠিক, কিন্তু তুমি তো দেখো নাই। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ আর জিনের মধ্যে থেকে একটি দলকে, একটি সংখ্যককে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেরকম নাউজুবিল্লাহ। জাহান্নামের জন্য তাদেরকে বানানো হয়েছে। এখন জাহান্নামের জন্য কাদেরকে বানানো হলো? আল্লাহ পাক তাদের কথা উল্লেখ করে দিলেন। তারপরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের অন্তঃকরণ দিয়েছি, আমি তাদেরকে মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, আমি তাদেরকে মেধা শক্তি দিয়েছি, কিন্তু এগুলো দিয়ে সে বুদ্ধি খাটালো না কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়। ঠিক কিনা? দুনিয়ার জীবনে সে একটা কিছু হওয়ার জন্য, সে বড় একটি নেতা হবে, নেতা হওয়ার জন্য কত পরিশ্রম করেছে, কত বুদ্ধি খাটাতে। ঠিক কিনা? বুদ্ধির অভাব নেই। পৃথিবীতে সম্পদশালী হওয়ার জন্য সে কত বুদ্ধি খাটাইছে, কিন্তু জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে, আল্লাহকে চিনার ব্যাপারে একটিবারও তার বুদ্ধি হলো না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিয়েছি, সে দেখলো না। আল্লাহ পাক চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আমরা দেখলাম না। আল্লাহ বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিয়েছি কিন্তু সে দেখে না। এখন আপনারা বলতে পারেন যে হুজুর কন্যা আমরা তো সবই দেখি। ঠিক কিনা? সব দেখি, এ কথা আমরা বলে থাকি, সবই দেখি, কিন্তু সব দেখি ঠিক, কিন্তু এই কোরআনের পথটা আমরা দেখি না। ঠিক কিনা? ইসলাম আমরা দেখি না, দ্বীন আমরা দেখি না। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো আমরা দেখি না, খালি দেখি কোনগুলো? জাহান্নামে যাওয়া যায় কোন রাস্তা, ওই রাস্তাগুলো আমাদের চোখে পড়ে। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি তাদেরকে কান দিয়েছি, কিন্তু সে ব্যক্তি শোনে নাই। আমরা কি আযান শহরে শুনি কিনা বলেন? আযান শহরে শুনি কিনা?
এখন আযান যে আমরা সকলে শুনলাম, নামাজে কি সকলেকে আসতে পেরেছিলাম? তাহলে এই শোনাকে শোনা হয়েছে আমাদের, বলো শোনা হয়নি। আর আল্লাহ বলছেন যে আমি তাদেরকে কান দিলাম, সে শুনলো না, চোখ দিলাম দেখলো না, ব্রেন বুদ্ধি দিলাম কিন্তু সে কাজে লাগালো না। আল্লাহ পাক সকল ব্যক্তিদের কথা বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, এরা পশু। পশুরা যেমন খায় দায় ঘুমায় শেষ, তারপরে পশুরা তো আল্লাহ জিকির করে, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে আর জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে। আপনার বাড়িতে গরু আছে, ওই গরু আল্লাহ তাসবিহ পাঠ করে। আপনার বাড়িতে ছাগল আছে, এই ছাগল আল্লাহ তাসবিহ পাঠ করে। আপনার বাড়িতে মুরগি আছে, এই মুরগিও আল্লাহ জিকির করে। কিন্তু বান্দা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হওয়ার পরও সে আল্লাহ পাকের গুণগান করলো না, ঠিক না? উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। এরপরেও আল্লাহ আবার সামনে গিয়ে বললেন, বালহুম আদল, পশুর চাইতে খারাপ। দরকার নাউজুবিল্লাহ, পশুর চাইতে খারাপ। এটা কেমন হলো একটু চিন্তা ভাবনা করে দেখেন। পশুর যে বুদ্ধি আছে, পশুর যে জ্ঞান আছে, এটা মানুষের মধ্যে মাঝে মাঝে থাকে না। পশুর মধ্যে কি জ্ঞান আপনি লক্ষ্য করেন। আপনার জমিতে ওই পাশের বাড়ি সলিমুদ্দিন সাহেবের 10টা ছাগল গিয়ে আপনার খেত খাওয়া শুরু করলো। খেত খাওয়া দেখার পর আপনি তো, আপনার মাথা তো ঠিক থাকবে না, হাতে তো লাঠি উঠবে, ঠিক কিনা? এবার লাঠি দিয়ে একটার পিঠের উপর যখন বাড়ি দিলেন, বাড়ি দিবার পর আপনারা বলেন একটাই দৌড় দিল না সকলেই দৌড় দিল? কেন দৌড় দিল সকলে? ও জানে এখন আমি যে ঠেটাবো করে খাই, আমি যদি ঠেটাবো করে খাই তাহলে আমার উপর পড়বে, ঠিক কিনা? ওই বাড়িটা আমার পিঠের উপর পড়বে, এই চিন্তা, এই ভাবনা তার মাথার মধ্যে ক্যাচ করেছে, এই বুদ্ধি তার হয়ে গিয়েছে। এই জন্য ওর পেটের উপর মারার শব্দ শোনার সাথে সাথে তখন সকলেই লেজ খাড়া করে দিয়ে দৌড় দেয়। ভাইরা আমার, এদের মধ্যে এত বুদ্ধি হলো, এই জন্য আল্লাহ বলছেন বালহুম আদল, পশুর চাইতেও নিকৃষ্ট, পশুর চাইতেও খারাপ। সে জানে আমার পেটের উপর মায়ের পড়বে, কিন্তু আপনি আমি এই জিনিসটা খেয়াল করি না কেন? এক এক করে আমাদের মধ্যে থেকে মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। বাবা চলে গেল, মা চলে গেল, আত্মস্বজন চলে গেল। প্রতিনিয়ত আমরা একজন একজনের জানাজা দিচ্ছি, একজন আমরা তার জানাজায় শরীক হচ্ছি। সে চলে যাচ্ছে, আমাকেও চলে যেতে হবে। এই জ্ঞান, এই বুদ্ধি যাদের মাথার মধ্যে নাই, এরাই হলো উলাইকা কাল আনআম, এরাই হলো বালহুম আদল, পশুর চাইতে নিকৃষ্ট। দরকার নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নিবি, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। শুধু তাই না, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও ওয়া বুকুমাও ওয়া সুম্মা মাআওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত সিদনাহুম সাঈরা। দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে কিয়ামতের দিন, হাসরের ময়দান, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি, সেদিন জাহান্নামীদেরকে তাদেরকে মুখের উপর দিয়ে হাঁটানো হবে। জোরকার নাউজুবিল্লাহ। জাহান্নামে যারা যাবে, এদের চাইতে নিকৃষ্ট আর কেউ হবে না। এই পৃথিবীতে চোরকে আমরা ধরি, ধরার পর যেই পারে সে একটা করে লাথি দেয়, ঘুষি দেয়, ঠিক কিনা? আবার আরো যদি অপমান করার দরকার হয়, জুতার মালা বানাইয়া গলায় দিয়ে এবার এলাকার মধ্যে ঘোরায়, ঠিক কিনা? তাও যদি ভালো না লাগে, তার চুলগুলো ডিজাইন করে কাটিয়ে দেওয়া, ঠিক কিনা? যাতে করে বুঝতে পারলে চোর, ঠিক কিনা? এই যদি অপমান, এরপর আরো যদি ভালো না লাগে, এবার মানুষের মধ্যে তাকে কান ধরে উঠবোস করাও নাকি, যাতে চোর তো লজ্জা হয়। এই যে এত অপমান করা হয়, এত অপমানই না। আমরা কোন চোরকে কি মুখের উপর দিয়ে টেনে হেসে আনলে কোন সময় আনা হয়? কিন্তু যারা জাহান্নামী হবে কিয়ামতের দিন,
আল্লাহ পাক তাদেরকে মুখের উপর দিয়ে হাঁটাই নিয়ে আসবে। ফেরেশতারা সাইদি এ সকল পাপীদেরকে শুধু মুখ দিয়ে হাঁটাবে না, তাদেরকে অন্ধ বানানো হবে, বধির করা হবে, বুবা হবে, কথাও বলতে পারবে না, কানেও শুনতে পারবে না, চোখেও দেখতে পারবে না। সেদিন তাদেরকে অন্ধ, বধির, বুবা করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেরকম নাউজুবিল্লাহ। কোন সকল ব্যক্তিকে? যারা আল্লাহর জিকির থেকে মুখ সরাই নেবে। আল্লাহর জিকির শুধু ওইটা মনে করেন না যে পীরের দরবারে গিয়ে হু 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 এই জেকের এই জেকের। জিকির আল্লাহকে স্মরণ করা, সালাতকেও জিকির বলা হয়। সালাত কি বলা হয়? আল্লাহ পাক তিনি বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি এই কিতাব তাদের মাঝে তেলাওয়াত করে শোনা আর তাদেরকে সালাতের কথা বলুন। নিঃসন্দেহে সালাত মানুষকে অশ্লীল, বেহাপনা, নোংরামো, ফায়সা যত কাজ আছে সমস্ত কাজ থেকে এই সালাত, এই নামাজ তাদেরকে বিরত রাখবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহকে স্মরণ করার জন্য সবচাইতে বড় জিকির হলো নামাজ। বড় জিকির কি? বলেন বলেন। কত বাবার দরবার আছে, নামাজ লাগে না, আছে কিনা বল? নামাজ লাগে না, রোজা লাগে না, বাবার দরবারে বছরে বছরে যাবে আর জিকির করবি। সেখানে কি পাগলা জিকির হয়, জিকির করতে করতে পণ্যের কাপড়টাও খুলে যায়। আছে কিনা এখন? এরকম দরবার নেই? এরকম দরবার আছে। তারা এই জিকির করে, এরা মনে করে কি এই হলো জিকির, এই জিকির করলে আর নামাজ কালাম কিছু লাগে। বাবার দরবারে মুড়ি ধরে নামাজ কালাম লাগে না। এরা নামাজ ছাড়াই জান্নাতে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। জিকির শব্দ হলো আল্লাহকে স্মরণ করা, আর আল্লাহকে স্মরণ করার সবচাইতে বড় মাধ্যম হলো নামাজ। বড় মাধ্যম কি বলে? এই নামাজ বাদ দিয়া যদি কি ইবাদত করে, নামাজ হচ্ছে সংখ্যা। নামাজ কি বলে? সংখ্যা। এখন আপনাদের সংখ্যায় না থাকে, আপনার সৈন্য দাম আছে, কথা বল লাগে, আপনার একই নাই, এখনো নামাজ একই নামাজ। এই সংখ্যায় আপনার নেই, কিন্তু আপনি দান সদ্গা করলেন, এটা করলেন, সেটা করলেন, ভালো ভালো কাজ করলেন, এটা আপনার সৈন্য হিসাবে বসবে, কিন্তু আপনার তো একই নাই, মূল সংখ্যাটাই নাই। এই মূল সংখ্যাটা না থাকার কারণে আপনার এই দান ধীন, আপনার সদকা, আপনার নামাজ, আপনার যত ইবাদত এগুলি শূন্য আকারেই থাকবে। তবে হ্যাঁ, কেউ যদি এই দুনিয়াতে ভালো ভালো কাজ করে তবে আল্লাহ তাকে দুনিয়াতে জাদা খায়ের দান করবেন। এমনকি অন্য ধর্মের মানুষেরা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা যদি জনকল্যাণমূলক কাজ করে, মানুষের সেবামূলক যদি কাজ করে, আল্লাহ তাদেরকে এই দুনিয়াতে শান্তি দেবে, এদেরকে আল্লাহ নিরাপত্তা দেবে। কিন্তু পরকালে তারা জিরো। পরকালে কি কথা বলে? জিরো। কিন্তু ইমানদার ব্যক্তি, এদের ইহকাল এবং পরকাল দুই কালেই শান্তি রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে যারা মুখ সরায় নেবে, আমি তাদের জীবনকে ধ্বংস করে দেব, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। এ কোথাও শান্তি পাবে না। ছেলেদের শান্তি নাই, মেয়েদের শান্তি নাই। আমাদের কাছে অনেকে এসে বলে, হুজুর আমার ছেলেদের কথা শোনে না। আমি বলি, আপনার ছেলেকে নামাজ পড়ে না? নামাজ পড়ে না। নামাজ পড়ে না বিধায় আপনার ছেলে কি দিন শিক্ষা দিয়েছেন নাকি? তখন বলে, না তো, শিক্ষা দিয়ে নাই। আপনি ইসলাম শিক্ষা না দেওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে আপনার ছেলে আপনার সাথে বেয়াদবি করে। ঠিক কিনা বলেন? আর যত যুবকেরা ইয়াবা খায়, ফেসিডিল খায়, হিরোইন খায়, এদের মধ্যে কোরআনে কোনো জ্ঞান আছে? কথা বলেন। আজ স্কুল, কলেজ, ভার্সিটি যেগুলি আছে, জিনারের যেগুলি শিক্ষিত, অধিকাংশ ক্ষেত্রে
এরা ছোট ক্লাস থেকেই এদের সিগারেট খাওয়া অভ্যাস শুরু হয়ে যায়, হয় কিনা বলেন? আপনারা বলেন মাদ্রাসায় যারা শিক্ষা অর্জন করে, কোন আলেম, কোন হাফেজ, কোন মুফতি, কোন শায়েখ সিগারেট খেয়েছে দেখান? দেখছেন? দেখেন? কারণ এই শিক্ষা তারা পায় না। এই শিক্ষা তাদের গুরুজন, তাদের উস্তাদ, তাদের কাছ থেকে শিক্ষা দেওয়া হয় না। আর স্কুল হোক, কলেজ হোক, এই স্যার শিক্ষক এরা যে এরকম করে ওরা ওইভাবে শেখার চেষ্টা করে, কিনা বলে? সকলেই যে খারাপ তা না, এর মধ্যে ভালো আছে কিনা বলে? আমি একবার ধারাও মধ্যে সকলেই যে খায় তা না, এর মধ্যে অধিকাংশই এরকম আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, যাদের ভিতরে আল্লাহর জিকির থাকবে, আল্লাহর স্মরণ থাকবে, তারাই পাপ থেকে বিরত থাকবে, তারাই পাপ থেকে দূরে থাকবে। আর এই পাপ থেকে দূরে থাকার একমাত্র ওষুধই হলো কোরআন। ওষুধ কি? কোরআন। আপনার ছেলেকে কোরআন শেখান, দিন শেখান, আলেম বানান। যদিও আলেমের রুজি কম হতে পারে, যদিও তার পয়সা কম হতে পারে, কিন্তু ওই বাড়িতে শান্তি আছে। নাকি? আপনার মেয়ে কোরআন হাফেজা বানান, এই মেয়ে কোন সময় আর একটা পুরুষের সঙ্গে চলে যাবে না, প্রেম প্রীতি করতে যাবে না। একজন ছেলেকে আলেম বানান, এই ছেলে আপনাকে কোনোদিন ফেলাই দেবে না, উনি যা খাবে আপনাকে তাই খাওয়াবে। কথা বল না কেন? তাহলে আমাদের দেশে মাদ্রাসার শিক্ষার দরকার আছে না নাই? বলেন, দরকার আছে। আমি মনে করি আমরা প্রত্যেক ব্যক্তি যদি আমাদের ছেলে মেয়ে বেশি হয়, অন্তত একটা মাদ্রাসাতে দেখেন যে আপনার এই মাদ্রাসার শিক্ষিত ছেলে আপনার কি করে, আর জীবনের যে সকল ছেলেরা আছে এরা আপনার কোনো কি করে, একটু পরীক্ষা হয়ে যায়, ঠিক কিনা? এর পরীক্ষা করেন। আর যদি একটা ছেলেই থাকে, একটা ছেলেকে মাদ্রাসাতে দেন, তাকে দিন শিখান, আলেম বানান, এই ছেলে কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না। এই ছেলে কোনোদিন, সে কোরআনে পড়েছে, কি পড়েছে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما اف ولا تنهرهما سبحان الله আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আগে আল্লাহর ইবাদত হবে, বলে আল্লাহর আগে কার ইবাদত হবে? জোরে বলেন কার? আগে আল্লাহর ইবাদত, এরপর তোমাদের পিতা মাতার সাথে সব ব্যবহার করো। একজন আলেম, একজন হাফেজ এই কোরআন পড়েছে, এই কোরআনের মধ্যে যা শিখেছে, যা জেনেছে, এটা যদি আমল করে তাহলে তার পরিবারে যারা থাকে এদের মধ্যে কখনো অশান্তি আসতে পারে না। ঠিক না? আল্লাহ বললেন এরপরে পিতা মাতার সাথে সদাচরণ করো, তাদের উপকার করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। আর কি করবে শোনো, যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যাবে, যখন তারা বার্ধক্যে উপনীত হবে, তখন তাদের সাথে মাথা উঁচু করে ঘাড় ঝাঁকায় কথা বলতে পারবে না। তাদের সাথে তোমরা নরমের সাথে, একেবারে ভদ্রতার সাথে, সম্মানের সাথে তাদের সাথে কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে সম্মানজনক আচরণ করো, তাদের সাথে ধমক দিয়ে মাথা ঝাঁকায় কথা বলতে পারবে না। এই নিষেধ কার বলেন? নিষেধ কার? আল্লাহ। আল্লাহ পাক বলছে। শুধু তাই না, এবার তোমার মা বাপ তোমাকে কষ্ট করে লালন পালন করলো, ঈদের জন্য তোমাদের দুনিয়াতে তো করতেই হবে, উপকার করতে হবে, এবং তাদের জন্য واخفض لهما جناحك من الذل من الرحمة। আল্লাহ পাক বলছেন তাদের রহমতের জন্য উপকার করে তোমাদের হাতকে বাড়ায় দাও, উপকার করো, তাদের সেবা করো,
হাতকে তোমরা পিতা মাতার সেবার জন্য হাতকে প্রশস্ত করে দাও, আর পিতা মাতার জন্য আল্লাহর কাছে দোয়া করো আর বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যেরকম সুবহানাল্লাহ। এখন আপনার ছেলেকে যদি আলেম যদি না বানান, আপনার ছেলেকে যদি নামাজ যদি না বানান, আপনার ছেলেকে যদি কোরআন যদি শিক্ষা না দেন, এই ছেলেকে দোয়া পারবে নাকি বলেন? কতবার দোয়া পারবে নাকি? দোয়া পারবে না। এজন্য রাসূল বলেছেন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা আমলের দরজা খোলা থাকে, তার মধ্যে একটি হলো আউওয়ালাদুন সালিহ, এক সন্তান রেখে যাও। এই সন্তান রেখে তুমি মারা যাবে, তুমি যখন মারা যাবে তোমার প্রতি সন্তানের দরদ হবে, ঠিক কিনা কর? যেই ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, এই ছেলেই পিতা মাতার প্রতি দরদ বেশি আছে। সুবহানাল্লাহ। এই যে আমরা জানাজার দিই, কত বছর জানাজার দিলাম, একদিন চোখে পানি বের হলো না। কেন হলো না? কারণ সে তো আমার আত্মীয় না। কথা বল না কেন? সে তো আমার আত্মীয় না, আমার তো দরদের কেউ না, চোখ দিয়ে পানি বের হলো না, আমাদের দায়িত্ব পালন করলাম, ঠিক কিনা? আপনার ছেলে যদি আপনার লাশে যদি জানাজা দিতে যায়, ছেলে তার বাবার জানাজার দিবে, মায়ের জানাজারা দিবে, এই জানাজারে যখন সে দাঁড়াবে তার চোখ দিয়ে পানি আসবে কিনা বলেন? অন্তর থেকে কান্না আসবে, আর তার জন্য বারবার সে কাঁদতে থাকবে আর দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা।